17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। সিলেটের বিমানবন্দরে তিনি এসে প্রথমে পৌঁছন এবং সেখান থেকে ঢাকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তারেক রহমান। ঢাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। 17 বছর পরে প্রত্যাবর্তন করলেন অর্ণব তারেক রহমান, এবং এমন পরিস্থিতিতে প্রত্যাবর্তন তিনি করলেন যখন বাংলাদেশ অশান্ত। একদমই দেখো, তারেক রহমানের দেশে ফেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে যেরকমভাবে বাংলাদেশের জন্য, তার পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য সেদিকে নজর থাকছে। তার কারণ হচ্ছে তারেক রহমান আজকে যখন দেশে ফিরলেন এত বছর বাদে, যেটা দেখা যাচ্ছে যে প্রচুর তার এই বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন, সেই কর্মী সমর্থকরা কিন্তু তারা এয়ারপোর্টে ভিড় করেছিলেন, সম্বর্ধনা স্থলে তারা ভিড় করেছেন, এবং তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। সম্বর্ধনার কর্মসূচি ছাড়াও তার কিন্তু আজকে যেরকমভাবে বিএনপি নেত্রী তার মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে, এবং সেই হাসপাতালেও তার যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দর থেকে যেমনটা জানা যাচ্ছে যে তিনি বিমানবন্দর থেকে তার পরিবার, অর্থাৎ তার স্ত্রী এবং তার সঙ্গে যিনি এসছেন তারা চলে গিয়েছে তার বাসভবনে, এবং তারেক রহমান আলাদাভাবে গিয়েছেন হচ্ছে এই সম্বর্ধনা অনুষ্ঠান এবং তার মাকে দেখা করার জন্য। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তার সঙ্গে এই তদারকি সরকারের যিনি প্রধান রয়েছেন বাংলাদেশের, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, এবং তিনি কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই তদারকি সরকারের যিনি দায়িত্বে রয়েছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন তার জন্য, এই আয়োজন এবং নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য। সেই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে তার যে কর্মসূচিগুলো রয়েছে আগামীকাল এবং পরশু দিনকে, তার মধ্যে কিন্তু এই মুক্তিযুদ্ধের যে স্মারক রয়েছে সেখানে গিয়েও তার সেখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা নজর বারবারই এই কারণেই রাখতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে তারেক রহমান তিনি পোষণ করছেন। এই বিষয়টাই ভারতের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যে সময় তিনি ফিরেছেন, গতকালও দেখা গিয়েছে যে তোমার বোমাবাজি হয়েছে, তারপরে আজকে তারেক রহমান ফিরেছেন, তার আগে দীপু দাসের মতো এরকম ঘটনা ঘটেছে। সংখ্যালঘু যারা মানুষরা রয়েছেন বাংলাদেশের, তারা বারবারই এই বর্তমানে যে প্রশাসন বাংলাদেশ সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। সেই জায়গায় তারেক রহমান যখন ঢুকছেন, তিনি কিন্তু সবাইকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন, তিনি কিন্তু সমস্ত ধর্মের মানুষদেরকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিচ্ছেন, যে বার্তাটা এই পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সামনেই রয়েছে নির্বাচনের আগে পরশুদিনকে তিনি তার যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, সেই কার্যকলাপগুলোও কিন্তু তিনি সেরে ফেলবেন, এবং সেরে ফেলার আগে তিনি যে বার্তা দিচ্ছেন যে সবাইকে নিয়ে চলার এবং সেই সঙ্গে হচ্ছে সমস্ত ধর্মের মানুষদের গুরুত্ব দেওয়ার, সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ। প্রায় 17 বছর পর বেগম খালেদা জিয়ার পুত্রর বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রচুর বিএনপির কর্মী সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অস্থির এই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কী রকম বদল আসতে পারে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশে ভোট রয়েছে। ভারতবর্ষকে এই যে জায়গাটায় আমার মনে হচ্ছে যে আমাদের আরেকটু প্রোঅ্যাক্টিভ, আমি অ্যাগ্রেসিভ বলবো না, কিন্তু ফার্মনেস দরকার। আমাদের যারা ওখানে মাইনরিটি রয়েছেন তাদের অবস্থা কিন্তু একান্তভাবেই খারাপ। বাইরের থেকে আগুন জ্বালিয়ে দেওয়া, বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, তারপরে ফেলে দেওয়া, এসব জিনিস আমরা কেন সহ্য করব, সেটা আমাদের মনে হয় চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে যারা পলিসি মেকার। কারণটা হচ্ছে যে ওরা যখন আমাদের লোকেদের এইভাবে করে, আমরা কিন্তু মানবিকতা এবং প্রফেশনালিজম দেখি, কিন্তু ওরা সেগুলো কিন্তু একেবারে ইগনোর করে যায়। হ্যাঁ, তারিখকে যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপি যদি জেতাতে হয়, তাহলে ভারতবর্ষের সাহায্য ছাড়া কোনোভাবেই হবে না। আমার মনে হয় যে ইলেকশন কতটুকু, কারণ মাত্র আর কদিন আছে, 2 মাসও নেই। সুতরাং সেই 2 মাসের মধ্যে 12 তারিখ আর জানুয়ারির আর এ মাসে রয়েছে 7 দিন হয়তো। সুতরাং সেই জায়গাটা কতটুকু তারা প্রস্তুত করতে পারবে, কারণ সেখানে ওদেরও বুথ
এবং বাকি জিনিসগুলো আমাদের মতো অত না হলেও কিন্তু খুব কম নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।